কর্মসূচিতে যাওয়ার পথে লকেট চ্যাটার্জিকে আটকালো চন্দননগর কমিশনারেটের পুলিশ। এরপর পায়ে হেঁটেই কর্মসূচি স্থলের উদ্দেশ্যে রওনা দিলেন লকেট চট্টোপাধ্যায় এবং যুব মোর্চার পক্ষ থেকে ভদ্রেশ্বর গেট বাজার থেকে মগরা পর্যন্ত এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন সেই মিছিলে যোগ দিতে যাওয়ার পথে চন্দননগর লিবার্টি গেটের কাছে তার কর্মী সমর্থক এবং তার গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর সেখান থেকে হেঁটেই কর্মসূচি স্থলে রওনা দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে জড়ো হয়ে গেছে। বাজারে জুট মিলের সমস্যা হয়েছে, ওখানে ওরা একটা জমায়েত করেছে, অবস্থান বিক্ষোভ, ওদের সাথে কথা বলতে হবে। ওদের যে জুট মিলের বন্ধ হয়ে গেছে, আমরা যাচ্ছি এখান থেকে, এরা আমাদের সঙ্গে জড়ো হয়েছে। তার মানে এই নয় যে পলিটিক্যাল কিছু হতে যাবে। আরে যদি বাইরে থেকে চলে, বাইরে থেকে যদি যারা চলে, তাহলে একটা করে বাইক চলে যাবে। রাস্তা দিয়ে বাইক যেতে হবে না, কোনো বাইক যাবে না। তাহলে যাবো, আমাদের তো কোনো ঝান্ডা নেই, কিছু নেই, রাস্তা দিয়ে বাইক যাবে না। সম্মিলিতভাবে যাওয়া, সম্মিলিত যাবো না, এক এক করে যেতে দিন। আমরা প্রত্যেক 2 মিনিট অন্তর একটা করে বাইক যাই। সম্মিলিত কেউ যাবে না, আশেপাশে আছে লোক। আরে বাইকগুলো কোথায় রাখবে এখন? আমরা তো গেট বাজার অবধি যাবো। হ্যাঁ, তোমরা সবাই গেট বাজার চলে যাও, এক এক করে বাড়ি যাও, বাড়ি যাও, সবাই বাড়ি চলে যাও। কিছু করতে হবে, বললে হবে। ম্যাডাম যাবেন কোনো? আরে ম্যাডাম কি একা যাবেন নাকি? আমরা সিকিউরিটি যাবো না? ম্যাডামের সিকিউরিটি দরকার নেই। ম্যাডামের সব দায়িত্ব আমাদের, বললে হবে না। ম্যাডামের সব দায়িত্ব আমাদের। আমাদের কোনো বাইক মিছিল যায়নি। তাহলে আপনি জানলেন কি করে আমরা মিছিল করছি? এতগুলো বাইক আরে এরা তো আশেপাশের থেকে এসছে। রাস্তা দিয়ে আপনি বাইক যেতে দেবেন না? পার ডে কত? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, কি কারণে কর্মসূচিতে যাওয়ার পথে চন্দননগর কমিশনারেটের পুলিশ আটকালো লকেট চট্টোপাধ্যায়কে? প্রবীর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রবীর, ঠিক কি কারণে লকেট চট্টোপাধ্যায়কে আটকালো পুলিশ? হ্যাঁ বলছি রিপোর্টার, শোনো যে গতকাল বিজেপির পক্ষ থেকে একটি আমাদের কাছে মেসেজ আছে। সেই মেসেজে বলা হয় আজ যুব মোর্চার পক্ষ থেকে ভদ্রেশ্বর গেট বাজার থেকে মগরা পর্যন্ত একটি বাইক র্যালি হবে। সেই বাইক র্যালিতে থাকবেন হচ্ছে সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। এদিন সকালবেলা তিনি যখন মানকুণ্ডুর ফ্ল্যাট থেকে গাড়ি নিয়ে সেই কর্মসূচি স্থলের দিকে উদ্দেশ্যে রওনা দেন, তখন চন্দননগরের লিবার্টি গেটের কাছে পুলিশ তার গাড়ি আটকায়, কারণ তার সামনে বেশ কিছু মোটরসাইকেল ছিল। এরপরে পুলিশ বলে কোনোভাবেই কোনো মোটরসাইকেল যেতে দেওয়া হবে না। তাহলে আপনারা জানেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে লকেট চ্যাটার্জি গাড়ি থেকে নেমে পড়েন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে হাঁটতে শুরু করে দেন। হেঁটে প্রায় 500 মিটার দূরে যে সভা যে কর্মসূচির স্থল ছিল সেখানে চলে আসেন। সেখানে আসার পর শুনতে পান বিজেপির বহু কর্মী সমর্থকের মোটর বাইক পুলিশ সিজ করেছে, কেস দিচ্ছে। এই কথা শোনার পরে তিনি রাস্তা অবরোধে বসে পড়েন। এখনো পর্যন্ত এই রাস্তা অবরোধ চলছে এবং পুলিশ কর্মীদের সঙ্গে বারংবার কথা বলছেন যে যেসব গাড়িগুলোকে তারা আটকে রেখেছে সেই সব গাড়িগুলোকে এনে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঠিক কি কারণে পুলিশ আটকালো? যেহেতু আজকে একটা বাইক র্যালির কথা ছিল, এই বাইক র্যালির কোনো অনুমতি ছিল না। পুলিশ সূত্রে যেটুকু আমরা জানতে পারছি বাইক র্যালির কোনো অনুমতি ছিল না। কিন্তু আজকে আবার লকেট চ্যাটার্জি তিনি বলছেন আমাদের কোনো বাইক র্যালি ছিল না। পুলিশ কি করে জানলো আমরা বাইক র্যালি? আমরা তো কোনো পারমিশনই নিতে যাইনি তাদের কাছে। তাহলে আমরা কি করে বলছি যে তারা বাইক র্যালি ছিল, বাইক আটকাচ্ছে? এই নিয়েই এখন পুলিশ আর লকেট চ্যাটার্জির মধ্যে বাদানুবাদ চলছে। বেশ, ধন্যবাদ আপাতত প্রবীর। কারণ পুলিশ আটকাচ্ছে। কেন পুলিশ আটকাচ্ছে? আমাদের যেতে দেয় না। পুলিশ ভয় পেয়েছে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, সেই জন্য এরকম ভাবে আটকাচ্ছে আমাদেরকে। এখনো পর্যন্ত ইলেকশন ঘোষণা হয়নি, তার আগেই আমাদের প্রচার করতে আটকাচ্ছে। ভেবে দেখুন তাহলে কি অবস্থা হবে সারা ইলেকশনে। পুলিশ বলছে আপনাদের যে বাইক র্যালি তার কোনো অনুমতি নেই আজকে। আমি তো কোনো বাইক র্যালির জন্য কোনো পারমিশন নিতেই যাইনি। উনি কি করে ভাবছেন বাইক মিছিল? উনি কি ঈশ্বর ভগবান আছেন যে আমরা আজকে কি করবো উনি জেনে গেছেন, চিঠি ধরিয়ে দিচ্ছেন? কারণ কি আছে? কার পরিপ্রেক্ষিতে উনি চিঠি দিয়েছেন?